ওয়েলকাম টু গোলাং ওয়েব ডেভেলপমেন্ট টিউটোরিয়াল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত পর্বে আমরা দেখেছিলাম যে HTML ফরমের ভ্যালু কিভাবে আমরা গোলাং দিয়ে ধরতে পারি। আজকের পর্বে আমরা দেখব যে কোনো ফাইলের ভ্যালু কিভাবে আমরা পেতে পারি। আমি একটা এক্সাম্পল দেখাই। এটা হচ্ছে আমার একটা ফর্ম ফাইল। ফর্মের মধ্যে আমি জাস্ট ইনপুটের ফিল্ডটা ফাইল নিয়েছি। এখন যদি আমি একটা টেক্সট ফাইল সিলেক্ট করে সাবমিট করি, আমি এই লেখাটা এখানে পাচ্ছি। অর্থাৎ এক কথায় আমরা বলতে পারি যে কিভাবে আমরা ফাইলের ভ্যালুটা পেতে পারি। আসুন শুরু করা যাক। আমি সর্বপ্রথম HTML ফাইলটা দেখি। HTML ফাইলে আমরা এখানে কিছুই রাখলাম না। HTML ফাইলে আমরা একটা ফর্ম ট্যাগ নিয়েছি। ফর্মের ইনপুট ফিল্ডটা এটা টাইপ দিছি ফাইল এবং নেম দিছি ফাইল, আর একটা ইনপুট টাইপ সাবমিট নিছি। সাথে সাথে ফর্মের মেথডটা আমরা পোস্ট এবং ইয়েন্স টাইপ মাল্টিপল ফর্ম ডাটা এটা ব্যবহার করছি, কারণ আমরা ফাইল হ্যান্ডেল করব। আসুন শুরু করা যাক। তো এখানে কি হচ্ছে এটা আপনাকে আগে বুঝতে হবে। সেটা হলো আমরা যখন প্রথমে আসি তখন আমরা এটা জাস্ট মেথডটা আমরা দেখব যে কোন মেথডে আছে। তো পোস্ট মেথডে আমরা আমাদের এইটাকে রাখবো, এই ভ্যালুটাকে নিব এবং আর এইটা দেখাবো গেট মেথডে। অর্থাৎ এইখানে যে ডেটাগুলো থাকবে এটা আমাদের গেট মেথডে পাবো, বাট আমাদের ফর্ম এর ভ্যালুট যেটা আছে এটা পোস্ট মেথডে। আসুন কিভাবে করতে পারি। আমরা জাস্ট ইফ আমরা প্রথমে মেথডটা দেখব। মেথড কিসের মধ্যে আছে? আমার রিকোয়েস্টের মধ্যে। আর ডট মেথড ইকুয়াল টু http মেথড পোস্ট, এইভাবে আমরা এর মধ্যে লিখতে পারি। ওকে, এখানে আমরা জাস্ট ইকুয়াল ইকুয়াল দিব, ইকুয়াল ইকুয়াল আমরা চেক করব। তো এইটাকে যদি আমি দেখি যে http মেথড, এটা মূলত একটা স্ট্রাক, একটা কনস্ট্যান্ট, এটা জাস্ট একটা স্ট্রিং পোস্ট লেখা আছে। আমরা চাইলে আমরা এইভাবে পোস্ট লিখে দিতে পারি, এভাবেও করতে পারি, অথবা আমরা http ডট মেথড পোস্ট এভাবে বলে দিতে পারি। ওকে, এইখানে আমরা ভ্যালুটা নিব এবং বাইরে আমাদের টেমপ্লেটটাকে দেখাবো। অর্থাৎ কেউ রিকোয়েস্ট করলেই সেটা আমাদের টেমপ্লেটটা দেখতে পাবে, ফর্মটা। আর একমাত্র আমরা ভ্যালুটা তখনই ধরবো যখন এটা পোস্ট মেথডে আসবে, যেহেতু আমাদের ফর্মটা পোস্ট মেথডে। ওকে, আমি এখানে টেমপ্লেটটা এক্সিকিউট করি। টেমপ্লেট ডট পার্স ফাইল ফর্ম ডট html। ওকে, এটা টেম্প এরর। প্রথমে এররটাকে হ্যান্ডেল করতেছি। ইফ এরর নট ইকুয়াল টু নীল, লগের মধ্যে আমি প্রিন্ট করব println এরর। ওকে, তারপর টেমপ্লেট ডট এক্সিকিউট ডাব্লু, আপাতত নীল রাখতেছি। তো এখানে আমরা কিছু লিখি নাই, তবে এতটুকুই দেখি, আমরা একটু চেক করে দেখি আমাদের ঠিক আছে কিনা। আমরা কিন্তু আমাদের 8080 পোর্টে আমরা আমাদের HTMLটা দেখতে পারতেছি, বাট এখানে কোনো কিছুই কাজ করবে না। তো এখন আমরা শিখবো যে কিভাবে ফর্ম হ্যান্ডেল করতে হয়। আশা করি এখন আমরা দেখব যে কিভাবে ফাইল হ্যান্ডেল করতে হয়।
আপনারা আশা করি অনেক কিছু বুঝতে পারবেন। তো আমরা আগে যেটা করছিলাম আর ডট ফ্রম ভ্যালু এটা নিছিলাম, বাট এখন আমরা ফ্রম ফাইল নিয়ে কাজ করব। তো এটার মধ্যে মূলত আমাদের HTML এর যে নেমটা আছে, ইনপুটের যে নেমটা আছে ফাইল, এটাকে দিতে হবে। তো আমি এখানে ফাইল দিয়ে দিলাম। তো দেখি এখানে কি কি, এটা মূলত তিনটা জিনিস রিটার্ন করে, একটা মাল্টিপার্ট ফাইল, আর একটা হচ্ছে হেডার, আর একটা এরর। ওকে, আমি ফাইলটাকে এফ, হেডারটাকে এইচ এবং এররটাকে এররের মধ্যে আমি নিয়ে নিলাম। আমরা সর্বপ্রথম এররটাকেই হ্যান্ডেল করব, এটা এই বেস্ট প্র্যাকটিস। এরর নট ইকুয়াল টু নীল। এখানে আমরা কি করব, লক করে দিতে পারি, লক println এরর। ওকে, এখন আমাদের কি করতে হবে, এই ফাইলটাকে মূলত আমাদের রিড করতে হবে। ফাইল কিভাবে কাজ করে এটা আগে আপনার সর্বপ্রথম বুঝতে হবে। ফাইলের মধ্যে মূলত অনেকগুলো বাইট থাকে, বাইটগুলোকে আমরা নিয়ে আমরা এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করব। ঠিক আছে, বাইটটাকে রিড করার জন্য, যে ফাইলটাকে রিড করার জন্য মূলত আমরা একটা প্যাকেজের সাহায্য নেব, সেটা হচ্ছে iotil ডট রিড অল। মানে ফাইলের মধ্যে যা থাকবে সব কিছু রিড হবে। এটা আমরা এখানে ফাইলটাকে দিয়ে দিলাম, এই যে আমাদের যে ফাইল, অর্থাৎ এই ফাইলের মধ্যে থেকে ফাইল যে জিনিসটা এটা। তাহলে আমাদের দুইটা জিনিস কমপ্লিট হলো, একটা হচ্ছে ফাইল আর একটা হচ্ছে এরর। ওকে, হেডারটাকে আমরা পরে দেখতেছি আপাতত। তো এখন আমি কি করব, এটাকে, আচ্ছা এটা কি রিটার্ন করে, এটা মূলত একটা বাইট রিটার্ন করে এবং একটা এরর। ওকে, বাইটটাকে বিএস, এররটা এরর। আমি আবারও এররটা হ্যান্ডেল করতেছি, এরর নট ইকুয়াল টু নীল, লগ ডট প্রিন্টলন এরর, অথবা আমরা এখানে প্যানিকও করে দিতে পারতাম। ওকে, এখন আমাদের কাজ হবে এই যে আমরা রিড করে, ফাইলটাকে রিড করে যা পাচ্ছি সব কিছু বাইট হিসাবে পাচ্ছি, এটাকে আমরা স্ট্রিং বানিয়ে ফেলবো, এই বাইটটাকে স্ট্রিং। ওকে, আমরা স্ট্রিং এর মধ্যে আমরা বিএস কে দিলাম। এখন বিএস এর মধ্যে যা আছে, আমি যেহেতু এস নামে মানে স্ট্রিংকে আমি এস ভেরিয়েবলের মধ্যে নিয়ে নিলাম। তো এখন আমি এটাকে একটু প্রিন্ট করে দেখতে পারি যে আমরা কি পেলাম, এস। ওকে, লাস্টে যে আমাদের এই ফাইলটাকে ক্লোজ করতে হবে। আপনারা হয়তো জানেন আমরা ফাইল নিয়ে যখনই কাজ করি লাস্টে যে ফাইলটাকে ক্লোজ করতে হয়, এফ ডট ক্লোজ। বাট আমরা শিওর না যে এটাই লাস্ট কিনা, এরপরে আর কোনো কাজ হবে কিনা। তো আমরা একটা কাজ করতে পারি, আমরা ডিফার ব্যবহার করে শুরুতেই বলে দিতে পারি, ডিফার এফ ডট ক্লোজ। আচ্ছা, ডিফার সম্পর্কে যারা জানেন না তাদেরকে বলি, ডিফার একটি গোলাংয়ের একটা কিওয়ার্ড। এই ডিফার দিয়ে যদি আমরা কোনো কিছু লিখি তাহলে এটা মেন ফাংশন এক্সিকিউট হওয়ার লাস্টে, মানে সর্বশেষ এইটাকে রান করবে। আর আমরা ফাইলটাকে, এখানে যেটা হচ্ছে ফাইলটাকে আমরা সর্বশেষ একদম শেষে যে আমরা ক্লোজ করে দিব। ওকে, আমরা এটাকে রান করার চেষ্টা করি। আচ্ছা, আমরা এরর পাচ্ছি স্ট্রিংস। ওকে, এখানে একটা হয়ে গেছে এটা। আর একটা এরর কি, আচ্ছা এইচকে আমরা ব্যবহার করি না, এখানে একটা এরর আছে, এইচ ডিক্লেয়ার বাট নট ইউজ। ওকে, এইচ আমাদের এই মুহূর্তে হেডারটাকে দরকার নাই, যেহেতু আমাদের দরকার নাই আমরা এটাকে প্রিন্ট করতে পারি অথবা এটাকে ইগনোর করতে পারি। ইগনোর করতে হলে আমাদের এখানে একটা আন্ডারস্কোর দিয়ে দিতে হবে। ওকে, তাহলে এটা ইগনোর হয়ে যাবে, এটা আর কোনো ঝামেলা করবে না। ওকে, আমরা একটু চেক করি,
ঠিক আছে, দেখেন আমরা আমাদের যে টেক্সটটা এটা কিন্তু টার্মিনালে আমরা পেয়ে গেছি, প্রিন্ট করে দিছি। ওকে, আমরা এখানে প্রিন্ট করছি, বাট এটাকে আমরা এখানে দেখাবো। যেহেতু এটা একটা ভেরিয়েবল আর এটা কন্ডিশনের মধ্যে লিখছি, এটার স্কোপ নিয়ে আমাদের একটু ঝামেলা, সেক্ষেত্রে আমরা ভেরিয়েবলটা উপরে ডিক্লেয়ার করে ফেলতে পারি, var s স্ট্রিং। আমরা এখানে এস এর মধ্যে এটা রাখলাম এবং এসটাকে আমরা এখানে পাঠাই দিব এবং এটাকে এখানে রিসিভ করব। যাই পাবো আমি সেটাকেই এখানে পি ট্যাগের মধ্যে শো করাই দেব। ওকে, আসুন দেখি। আমরা টেক্সট রুমি 1 জালালউদ্দিন রুমির একটা উপদেশ বাণী, এটা আমরা শো করাইলাম। আমি যদি এখন দ্বিতীয়টাকে দিই তাহলে দ্বিতীয়টা দেখাচ্ছে, অর্থাৎ যে ফাইলই আমি এখানে সিলেক্ট করব সেটা এখানে শো করবে। আশা করি বুঝতে পারছেন যে এটা কিভাবে করছি। আমি যদি আরেকবার বলি, সেটা হলো সর্বপ্রথম আমরা এটা চেক করছি এটা কোন মেথড। যদি এটা পোস্ট মেথডে হয় সেক্ষেত্রে আমরা ফর্মের ভ্যালুটা নিব। ভ্যালুটা মূলত এই যে ফর্ম ফাইল, এটা তিনটা জিনিস রিটার্ন করে, একটা ফাইল, হেডার এবং ইরর। ফাইলটাকে আমরা নিছি, হেডারটাকে ইগনোর করছি। হেডারটা নিয়ে আমরা সামনে ভিডিওতে দেখব, আগামী ভিডিওতে আমরা ফাইল আপলোড করব, তখন হেডারটার কাজ দেখব। আমরা ইরর নিয়েছি, ইররটাকে হ্যান্ডেল করছি। ফাইলটাকে আমরা ডিফার দ্বারা ক্লোজ করছি, অর্থাৎ লাস্টে যে ফাইলটা ক্লোজ হয়ে যাবে। আর এই যে ফাইলটাকে, এটাকে আমরা রিড করছি, এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, এটা হচ্ছে বিএস। আর একটা এররটাকে হ্যান্ডেল করছি। আর এটা যেহেতু একটা বাইট, এটাকে আমরা স্ট্রিংয়ে কনভার্ট করে এস নামে একটা ভেরিয়েবলের মধ্যে রাখছি, সেটাকে আমরা টেমপ্লেটে পাঠাই দিছি। সিম্পল একটা কাজ ছিল, ভেরি ইজি। আপনারা ইচ্ছা করলে করতে পারবেন এবং আপনারা আশা করি প্র্যাকটিস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।